কেমন আছো বন্ধুরা? সবাইকে জানাই অনেক অনেক সুপ্রভাত। তো আজকের ভোরটা কিন্তু অনেক সকালে হয়েছে, প্রায় বলতে পারো 4:15, আর এখন বাজে 5:30। তো আজকে এত সকালে ভোর হওয়ার একটাই কারণ, সেটা হলো আজকে হলো জন্ম অষ্টমী। তো তার পুজোর বেশ একটা ছোট্ট করে আয়োজন বাড়িতে করা হয়েছে। যেহেতু তোমরা জানো যে আমার রাধাকৃষ্ণ আছে, দেখছো সকালটা, এদিকে বৃষ্টি পড়ছে হালকা হালকা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মেঘলা করে রয়েছে, কিন্তু এখন এমন কিছু বেলাও হয়নি। এখন 5:30 বাজে, মানে 5:36 হয়েছে পুরো। ওদিকে আমার মোটামুটি বাসি কাজ সবই শেষ। এখন ব্রাশ করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। আমাদের বাড়ির এখান দিয়ে দেখেছো কতগুলো রাস্তা গেছে। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর এই রাস্তাটা। এদিকে হচ্ছে আরেকটা রাস্তা, এখান দিয়েও মেন রোড যাওয়া যায়। এই পেছন দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, আর এদিক দিয়ে আরেকটা রাস্তা। এদিক দিয়ে একটু গেলে পরে এখানেও মেন রোড পাওয়া যাবে। প্রত্যেকটা রাস্তায় মেন রোডের সঙ্গে মিশেছে। আর সবচেয়ে এটা হলো একদম কাছে। তোমরা দেখেছো যে এখান থেকে 1 সেকেন্ডেই আমার মেন রোড। তো এই রাস্তা দিয়েই আমরা বেশি যাতায়াতটা করি। এই দিকটা আমার নতুন দিকটা দেখো, টাইলস তো তোমরা জানোই। আর এই দেখো প্রাইমার লাগানো হয়ে গেছে কেটে। আর এইটা হয়ে হচ্ছে তোমার পুট্টি করা হয়ে গেছে মোটামুটি। আজকে লাস্ট আর একটা পরটা হবে। চলো এবারে চাই অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোকে সারি। একটু আস্তে কথা বলছি কারণ চারিদিকে সবাই ঘুমাচ্ছে, তো ওর জন্য বেশি জোরে কথা বলছি না তোমাদের সাথে। ঠাকুরের পায়েসটা বসিয়ে দিলাম। তো তার জন্য দেখো আমি এখানে 1 লিটার কিন্তু দুধ বসিয়েছি। এখানে 100-র মতন গোবিন্দভোগের চাল আছে, আর তাতে একটু আমি ঘি মেশাবো। তাতে 1 চামচের মতন আমি ঘি মেশাবো। ঘি দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে রেখে দেবো। দেখো দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এইবারে আমি এইখানে চালটা দিয়ে দেবো। এর থেকে বেশি ঘন হয়ে গেলে তখন আবার বেশি গাঢ় হয়ে যাবে ঘি পায়েসটা। এইবারে আমি চালটাকে ফুটতে দেবো। একদম পারফেক্টলি হয়ে গেছে। এখানে 300 লাল বাতাসা আছে। 1 কেজি দুধে 100 গ্রাম চাল আর 300 লাল বাতাসা দিচ্ছি আমি। লাল বাতাসাটা এই কারণে দিচ্ছি
কারণ হচ্ছে লাল বাতাসা দিলে না পায়েসের কালারটা খুব সুন্দর হয়, তার জন্য লাল বাতাসাটা দিচ্ছি। আর বাতাসা দিলে একটা আঁটালো ভাব হয়, আর চিনি দিলে সেখানে কিন্তু জল ছাড়ে, তার জন্য চিনিটা আমি পায়েসে দিই না, বাতাসাটাই দিই। আচ্ছা, এই মুহূর্তে আমি একটুখানি কিশমিশটাও দিয়ে দেবো। দেখছো অলরেডি বাতাসাটা যেই গলতে আরম্ভ করেছে, পায়েসের রঙটা কি সুন্দর হচ্ছে। আর এটার মধ্যে জাস্ট এই এক চিমটে নুন দেব, কারণ মিষ্টি ততক্ষণ খুলে আসে না যতক্ষণ না এতে নুন মেশানো হয়। দেখো বাতাসাটা পুরোই গলে গেছে, আর পায়েসের রঙটাও খুব সুন্দর এসছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে। যাই হোক, এটা আমার প্রায় কমপ্লিট। জাস্ট 1 মিনিট কি 2 মিনিটের জন্য আমি একটুখানি ফোটাবো, ফুটিয়ে আমি এটা নামিয়ে দেবো। আমার কিন্তু পায়েস কমপ্লিট। আমি এখানে কেশর দিচ্ছি না, আমি অন্যান্য সময় কেশর দিই, কিন্তু যেহেতু আজকে আমি ঠাকুরের জন্য বানাচ্ছি তো ওর জন্য কেশর দিচ্ছি না, কারণ কেশরটা আমার একটু এঁটো কাটার মধ্যে রাখা হয়ে গেছে, ওর জন্য আমি দিচ্ছি না। তোমরা কিন্তু চাইলে পায়েসের ওপরে একটু কেশর ছড়িয়ে দিতে পারো। দেখো দুভাগে আমার পায়েস রাখা হয়ে গেছে, একটা হলো কৃষ্ণ ঠাকুরের জন্য আর একটা হলো আমার লোকনাথ বাবার জন্য। প্রথমেই আমার রাধাকৃষ্ণকে আমি স্নান করিয়ে নেব। এই জলের মধ্যে আমি অগুরু আর চন্দন গুঁড়ো গঙ্গা জলে দিয়ে আমি দুজনকে স্নান করাচ্ছি। এবার আমি তাদের পোশাকগুলো পরিয়ে দেবো, ঠিক আছে? কি সুন্দর করে পোশাক পরিয়ে দিয়েছি, এইবারে তাদের গয়নাগাটি পরাবো। চলো পরাই। অন্যবার কিন্তু এই জন্ম অষ্টমীর আমাদের বাড়ির আনন্দটা একটু অন্যরকম থাকে। সকালবেলা এই তালের বড়া করা, মালপোয়া করা, যাবতীয় সব কিছু, লুচি সুজি যা যা হয়, নাড়ু, তো সবই আমরা ঘরে নিজেরা করি। কিন্তু এই বছরে না জানো কিছুই করা হয়নি। এই কিছু না করার পেছনে দুটো কারণ। একটা তো বড় কারণ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, তোমরা সবাই জানো, তো তার জন্য খুব অসুবিধা হচ্ছে। তো সেইটা যাও বা হোক আমরা ম্যানেজ করে করতাম। কিন্তু আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের রাজ্যে এখন যেই ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে, সেইটা আরেকটা কারণ। কারণ সত্যি সত্যি একদমই মন মেজাজ ভালো না। এত কিছু করেও কোনো সুবিচার এখনও হচ্ছে না, এইটা ভেবে সত্যি মনটা খুব খারাপ। শুধু তো আমাদের দেশে নয়, বাইরের দেশেও আমি অনেক কিছু দেখছি যে এই ব্যাপারটা নিয়ে সবাই প্রোটেস্ট করছে, সবাই এক হয়েছে। তবে কি বলতো, এরকম এক একটা দুর্ঘটনাতেই আমরা দেখতে পারি যে আমরা কতটা এক। আমরা প্রত্যেকটা ভারতবাসী কতটা সবাই একে অপরের জন্য চিন্তা করি, আর একে অপরের ভালো চেয়ে আমরা এইভাবে প্রোটেস্ট করি। তো এইটা খুব ভালো একটা মানে দিক দেখা গেছে। বলে না কিছু খারাপের মধ্যে কিছু ভালো থাকে, হয়তো এই একটা ভালো দিক দেখা গেছে। বাইরের রাজ্যগুলোতেও দেখেছি আমি প্রচুর পরিমাণে প্রোটেস্ট হচ্ছে, বাইরের দেশেও প্রচুর পরিমাণে প্রোটেস্ট হচ্ছে। তো যাই হোক, সেখানে কিন্তু আমাদের ভারতবাসীরাই বেশি প্রোটেস্ট করছে। এগুলো দেখে সত্যি খুব ভালো মানে একটা ফিল হচ্ছে যে সত্যি আমরা যখনই বিপদে পড়ব তাহলে সবাই আমাদের পাশে থাকবে। কিন্তু আজকে যেই ঘটনাটা ঘটেছে, কিন্তু তার তো একটা বিচার চাই। সেই বিচারটা যে কবে হবে তার জন্যই সব সময় আমরা মানে নিউজ চ্যানেল বলো বা বিভিন্ন রকম ইউটিউব ফেসবুক তাই দিকেই তাকিয়ে বসে রয়েছি। কিন্তু এখনও এটা সুবিচার হচ্ছে না যে অ্যাকচুয়ালি কারা অন্যায় করেছে। আর আমি চাই যে অন্যায় করেছে, সঠিক যে অন্যায় করেছে, তারা প্রত্যেকে যেন
কড়াভাবে একটা শাস্তি পায়, ভীষণ কড়াভাবে, যাতে দ্বিতীয়বার কেউ অন্যায় করতে হলে মানে করতে গেলে 10বার ভাবে যে আমি এই অন্যায়টা করলে আমার এই শাস্তিটা হতে পারে। তার জন্য আমি এটা খুব মন থেকে চাই, আর ঠাকুরের কাছে আজকে এইটাই প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন আমরা এই দিনটা দেখতে পারি। আজকে শান্তনুও গেছিলো, শান্তনুদের অফিস থেকে আজকে প্রোটেস্ট করা হয়েছিল। আমাদের এখানে ওদের অফিস থেকে প্রোটেস্ট করেছে ওরা, তো তার জন্য ও আজকে বিকেলবেলাটা সেইখানে গেছিলো। তো যাই হোক, আমি যেটা বললাম যে এবারে কিছুই করিনি। কালকে শান্তনু গিয়ে কিছু তালের বড়া আর এই মালপোয়া কিনে নিয়ে এসছে, আর দেখলে তো আমি শুধুমাত্র পায়েস করেছি, আর কিচ্ছু করিনি, কিচ্ছু মনই চাইছে না কিছু যে করি। আর শুধু এইটুখানিই চাইছি যে কোনো রকম যেন এইটা মানে একটা চলে আসে, বিচার চলে আসে আমাদের। যাই হোক, তাও তো আমাদের বেঁচে থাকতে গেলে বলো সব কিছু করতে হয়, সবই করছি, রান্না বান্না কেনা কাটা সব পুজো আশ্রা সবই করছি, কিন্তু মনটা কেন যেন খুব উদাস এইবারে। জানি না এবারে পুজো কার কেমন কাটবে, বুঝতেও পারছি না। আমার তো ইচ্ছা আছে এইবারে সত্যি অন্য কোথাও বেরিয়ে যাই, পুজোতে আর কলকাতায় থাকার কোনো ইচ্ছা নেই। যাই হোক, আজকে জন্ম অষ্টমী, তাই সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা জন্ম অষ্টমীর জন্য। আর এইখানেই আমি ব্লগটা আজকে বন্ধুরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব আনন্দে থাকো। সবাই খুব ভালোভাবে আজকে জন্ম অষ্টমীটা পালন করো। তোমরা কে কেমন আজকে জন্মাষ্টমী পালন করেছো সেটা কিন্তু জানাবে অবশ্যই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধু আর ফ্যামিলির সঙ্গে ব্লগটাকে শেয়ার করো। আজকের জন্য আসছি নতুন আরেকটা ভিডিওতে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তো আজকে বাই বাই।